অসহনীয়, তাপ আসলে সহ্য করার মতো না। ২ মিনিটের মধ্যে মাথা গরম হয়ে যায়, মনে হয় যে মাথা পুড়ে যেতেছে এমন অবস্থা। সিটি কর্পোরেশন রাস্তায় পানি ছিটিয়ে এটাকে আসলে কিভাবে তাপমাত্রা অনেকটা লোক দেখানো একটা ব্যাপার। আসলে পানি ছিটায় আপনি কি করতে পারবেন? আপনি রাস্তায় পানি ছিটায় রাস্তার তাপমাত্রা কমে আপনি কি করবেন? ছিটালে এটা এত রোদ্রে এত তাপে পানি ছিটালে তো কোনো কাজে আসে করে মনে হয় না আর কি। প্রচণ্ড গরম পড়ছে, টিকা থাকা যায় না। ২ মিনিটের মধ্যে মাথা গরম হয়ে যায়, মনে হয় যে মাথা পুড়ে যেতেছে এমন অবস্থা। এমন আগে আমি আমার কল্পনা বুঝতে পারিনি যে আগে এরকম কখনো গরম পড়ছে। গরম খুব তীব্র গরম, অসহ্য গরম আর কি, অসহনীয় গরম। যারা গরিব তাদের তো সচেতনতা থাকার নাই, উপায় নাই। রাস্তাতে বের হইতেই হয়। রাস্তার আশপাশে সাধারণ জনগণের জন্য খোলা পানির ব্যবস্থা করতে পারে। ছিটালে এটা এত রোদ্রে এত তাপে পানি ছিটালে তো কোনো কাজে আসে করে মনে হয় না আর কি। ঠিক আছে, এটা কোনো ফলপ্রসূ হবে আমার মনে হয় না। এবার ওটা মনের স্যাটিসফাই দিতে পারে সিটি কর্পোরেশন, কিন্তু খোলা পানির ব্যবস্থা করলে জনগণের জন্য বিনামূল্যে পানি বিতরণ করলে কিছুটা হয় আর কি। ওইদিকে দেখলাম বাহাউদ্দিন নাসিম সাহেব করছে, এবার বিএনপিও যদি এরকম করে, এটা যারা করে সাধারণ জনগণের জন্য এটা ভালো। প্রচণ্ড গরমের কারণে জীবন অতিষ্ঠ, রাস্তাঘাটে চলাফেরা ঠিকঠাক মতো করা যাচ্ছে না। আর এই গরমের কারণে তো আসলে জীবনযাত্রার উপর অনেক বেশি প্রভাব পড়তেছে, আমাদের পড়ালেখার উপর প্রভাব পড়তেছে, আর সাধারণ খেটে খাওয়া মানুষের উপর তো আরও বেশি প্রভাব পড়তেছে। তো সব মিলিয়ে গরমের জীবন আসলে অতিষ্ঠ। তা আসলে যখন কোনো কিছুই করার থাকে না, তখন সামান্য কিছু দিয়ে হলেও মানুষের সান্ত্বনা দেয়া বা অনেকটা লোক দেখানো একটা ব্যাপার। আসলে পানি ছিটায় আপনি কি করতে পারবেন? আপনি রাস্তায় পানি ছিটায় রাস্তার তাপমাত্রা কমে আপনি কি করবেন? যেখানে অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরোচ্ছে জীবনের তাগিদে, আমরা বেরোচ্ছি আমাদের জীবনের তাগিদে, পড়াশোনা করার জন্য, টিউশনি করার জন্য। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন রাস্তায় পানি ছিটিয়ে এটাকে আসলে কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আমি বুঝে আসে না। অসহনীয়, তাপ আসলে সহ্য করার মতো না। কিন্তু কয়েকটা জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, সেজন্য বের হইতেই হয়। যদিও ক্লাস সব অনলাইন, তবুও কিছু কেনাকাটা, কিছু প্রয়োজন থাকে, সেজন্য প্রতিনিয়ত বের হইতেই হয়। এত গরম আসলে বলার কোনো ভাষা নাই। এটা আমরা গরমে পুরা এরকম হয়ে গেছে আমাদের অবস্থাটা, রাস্তায় হাঁটা চলা প্রয়োজন ছাড়া আমরা বাইরে বের হচ্ছি না। আমাদের কাজটা যত দ্রুত শেষ হচ্ছে আমরা সাথে সাথে বাসায় ব্যাগ চলে যাচ্ছি আমরা। আমার মনে হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমরা তো বাংলাদেশে বসবাস করি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার বৃক্ষরোপণের যে ব্যাপারটা, গাছপালার যে ব্যাপারটা। আপনি দেখবেন যেখানে গাছপালা আছে সেখানে কিন্তু আপনার একটা ঠান্ডা ওয়েদার সবসময় আমরা পাই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের সবার উচিত যে অ্যাটলিস্ট 5টা করে হলেও গাছ লাগানো। এই গাছ লাগালে কী হবে, একদিক দিয়ে অক্সিজেন সাপ্লাই তো পাবোই আমরা, অন্যদিকে কিন্তু আমাদের যে জীবন, এই কঠিন সময়ে, হ্যাঁ, আপনার এই যে তাপমাত্রা এত বেশি, সেখানে কিন্তু আমরা আস্তে আস্তে যখন সবুজ হওয়া শুরু করবে, আমরা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক অবস্থানে আমরা ফিরতে পারবো, এবং আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের প্রাণী বৈচিত্র্যের জন্য এটা খুবই ইফেক্টিভ। এটা খুব দরকার আমার মনে হয়। আসলে গতকালকে দেখলাম যে ওই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দিক দিয়ে পানির যে করা হচ্ছে, সেচের মতো দেওয়া হচ্ছে ঠান্ডা পানির, এটা তো আপনার ওয়েদার ঠান্ডা রাখার জন্য খুবই ভালো। আসলে আমি তো স্টুডেন্ট, কালকে হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষা। সত্যিকার অর্থে বলতে গেলে কি যে এই যে ভীষণ তাপ, এই তাপের মধ্যে এসে গাজীপুর থেকে আসছি, মনে হচ্ছিলো সরাসরি জ্বলে যাচ্ছে এরকম একটা অবস্থা। এসে হচ্ছে পানি খেলাম, লেবুর পানি খেলাম, এখন মোটামুটি কিছুটা স্বস্তি হচ্ছে। সত্যি কথা বলতে গেলে কি যে এরকম রোদের মধ্যে আসলে জীবন যাপন করাটা খুব কঠিন হয়ে যায়।